কেন ফাজেল আমল না না মৌলানা জাকারিয়া কান্দালবির নাম নিয়েছিলাম না এখন নিলাম নাম তো আপনি প্রকাশ করে দিলেন আমি তাবলিগ জামাতের নাম নিয়েছি আপনার কথা বলেন না আপনার কথা বলেন চাচা আমার সঙ্গে কথা বলেন এটা ধীরে ধীরে চাচা আগে আগে ঠান্ডা হন একটু ধৈর্যশীল ইন্নাল্লাহা মা সাবিরিন জাকারিয়া কান্দালবি এই কথা বলেনি নিশ্চয়ই ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ থাকেন সূরা বাকারা 56 নম্বর একটু ধৈর্য ধারণ করেন এত উদ্বিগ্ন হওয়ার তো কিছু নেই আমি পালিয়ে যাচ্ছি নাকি আমি যদি একটা আরে আমি কথা বলবো তো আগে আপনি এত চিৎকার মারছেন কেন সূরা আরাফে আল্লাহ বলছেন চিৎকার মেরে কথা বলে মূলত গাধারা কোরআনের আয়াত তা আপনি ধৈর্য ধরে কথা বলেন আমি কি চলে যাচ্ছি উনি কথার সঙ্গে ধৈর্য ধরে কথা বলছে মনে করছে আপনি মানে একদম খুব রেগে গেছেন এরকম একটা ভাব আচ্ছা আপনার প্রশ্ন দুটো প্রশ্ন করে ফেলেছেন অলরেডি একটা হচ্ছে কোরআন মাজিদ যখন পড়া হয় তখন কি চুপ থাকতে হবে না কোরআন মাজিদ যখন পড়া হয় তখন কি চুপ থাকতে হবে না কেননা কোরআন মাজিদই তো আল্লাহ বলেছেন সূরা আরাফ রেফারেন্স আপনি দিতে পারবেন কোথায় আছে চুপ থাকতে হবে এর দলিল কি দেন শোনাটা কি আমাদের বলেন কেন শোনাটা কি আপনি বলেন আপনি কি বলেন আপনি কি দাবি করছেন দাবিটা করেন অবশ্যই ফরজের দলিল দেন কোন আয়াতের ভিত্তিতে কোন হাদিসের ভিত্তিতে ফরজ বলেন আপনার ইমাম কোরআন পড়ছি সেটা যদি না শোনা হয় তাহলে আপনি কোরআন নিচে গিয়ে পড়ছেন আমি দলিল চাচ্ছি মানে কোথায় আছে যে কোরআন মাজিদ কেউ পড়ছে আরেকজনকে শুনতে হবে ফরজ এর দলিল কোথায় বলেন তো আমাকে আমরা সাধারণ মানুষ দলিল ও আপনি জানেন না আপনার মতো আলেম আমার দিকে তাকান ভাইজান বলেছেন যে ফাজেলে আমলের একটা বিষয় আমি আলোচনা করেছি এটা তো খারাপ দিক তিনি মেনে নিয়েছেন কারণ ফাজেলে আমলের ভালো দিকটা তিনি শুনতে চাচ্ছেন আচ্ছা ফাজেল আমলে কি আছে একটু দাঁড়ান ফাজেল আমলে ভালো দিক কি আছে বলেন কোরআন ভাষায় কথা আছে তো নাকি শোনেন আমি বলি আপনি একটু দাঁড়ান আপনি বসে পড়ছেন কেন একটু দাঁড়ান না সহযোগিতা করেন আমার সঙ্গে দেখেন যখন ভাত খাই আমরা তখন ওই ভাতের মধ্যে কালো যেই চালটা থাকে না ওটাকে ফেলে দিয়ে খেতে হয় কথা বুঝতে পারলেন না কারণ ফাজেলে আমল এই বইটা প্রায় 1000 পৃষ্ঠার তাই না এখন যদি 1000 পৃষ্ঠা নিয়ে আলোচনা করতে যাই না হলে ঘন্টা 10 সময় লেগে যাবে শোনেন 1 নাম্বার 2 নাম্বার ফাজেলে আমলে চাচা কোনো আয়াত থাকে না আয়াত থাকে কোরআনে কোথায় থাকে কোরআনে আর কোরআন থেকে ফাজেলে আমল কোনো কোরআনের বই না এটা কোনো আসমানি গ্রন্থও না এটা মৌলানা জাকারিয়া সাহেব তিনি এই বইটাকে রচনা করেছেন তিনি একজন মানুষ তার দ্বারা ভুল হতে পারে কি পারে না জি সব আরবি দেওয়া আছে বাংলাও দেওয়া আছে অনুবাদও করা আছে ওটা আপনার দায়িত্ব আমি যদি কোনো ভুল দেখি আপনি ধরে দিবেন আমাকে আপনি কথা বলেন না আচ্ছা আপনি কথা বলছেন কেন তাহলে আপনি বলেন আমি চলে যাই আচ্ছা আপনার দুজন এসেছেন তো এখানে দাঁড়ান আমাদের মাধ্যমে যেখানে কোরআন তেলাওয়াত হবে সেখানে চুপ থাকতে হবে না কিছু বলতে হবে দাঁড়ান আপনারা কি আপনি কথা বলবেন আচ্ছা ওনাকে মাইক দেন আর আমি কথা বলতে চাই শান্তভাবে কথা বলবেন ধীরে ধীরে রাত যদি কথা বলতে সারা রাত কথা বলবো হ্যাঁ না ঠিক আছে আচ্ছা আমি কারো টার্গেট নিয়ে কথা বলেছি আমি তাবলীগের নাম নিয়েছি কিছু শিখতে পেরেছেন তো চাচা আচ্ছা শোনেন আপনি রেগে যাচ্ছেন দেখেন কেন ফাজেল আমল না মৌলানা জাকারিয়া কান্দালবির নাম নিয়েছিলাম না এখন নিলাম নাম তো আপনি প্রকাশ করে দিলেন আমি তাবলিগ জামাতের নাম নিয়েছি আপনার কথা বলেন না আপনার কথা বলেন চাচা আমার সঙ্গে কথা বলেন এটা ধীরে ধীরে চাচা আগে ঠান্ডা হন একটু ধৈর্যশীল ইন্নাল্লাহা মা সাবিরিন জাকারিয়া কান্দালবি এই কথা বলেনি নিশ্চয়ই ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ থাকেন সূরা বাকারা 56 নম্বর একটু ধৈর্য ধারণ করেন এত উদ্বিগ্ন হওয়ার তো কিছু নেই আমি পালিয়ে যাচ্ছি নাকি আমি যদি একটা আরে আমি কথা বলবো তো আগে আপনি এত চিৎকার মারছেন কেন সূরা আরাফে আল্লাহ বলছেন চিৎকার মেরে কথা বলে মূলত গাধারা কোরআনের আয়াত তা আপনি ধৈর্য ধরে কথা বলেন আমি কি চলে যাচ্ছি উনি কথার সঙ্গে ধৈর্য ধরে কথা বলছে মনে করছে আপনি মানে একদম খুব রেগে গেছেন এরকম একটা ভাব আচ্ছা আপনার প্রশ্ন দুটো প্রশ্ন করে ফেলেছেন অলরেডি
একটা হচ্ছে কোরআন মাজিদ যখন পড়া হয় তখন কি চুপ থাকতে হবে না? কোরআন মাজিদ যখন পড়া হয় তখন কি চুপ থাকতে হবে না? কেননা কোরআন মাজিদই তো আল্লাহ বলেছেন সূরা আরাফ, রেফারেন্স আপনি দিতে পারবেন কোথায় আছে? চুপ থাকতে হবে, এর দলিল কি দেন? না, শোনাটা কি আমাদের বলেন কেন? শোনাটা কি আপনি বলেন, আপনি কি বলেন, আপনি কি দাবি করছেন? দাবিটা করেন। অবশ্যই ফরজ। অবশ্যই ফরজ। ফরজের দলিল দেন। কোন আয়াতের ভিত্তিতে, কোন হাদিসের ভিত্তিতে ফরজ বলেন? যে আপনার ইমাম কোরআন পড়ছি সেটা যদি না শোনা হয় তাহলে আপনি কোরআন নিজেকে পড়ছেন। আমি দলিল চাচ্ছি, মানে কোথায় আছে যে কোরআন মাজিদ কেউ পড়ছে আরেকজনকে শুনতে হবে ফরজ, এর দলিল কোথায় বলেন তো আমাকে? আমরা সাধারণ মানুষ দলিল। ও আপনি জানেন না? আপনার মতো আলেম আমার দিকে তাকান শেখ ওস্তাদজি, আপনাকে বলছি, আপনি আমার দিকে তাকান। আমি দলিল দিচ্ছি আপনাকে, আমি দলিল দিচ্ছি সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 204। আল্লাহ বলছেন ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু আনসাতু লাআল্লাকুম তুরহামুন। ওয়া মানে এবং, ইজা মানে যখন, কুরিয়াল কোরআন, কোরআন পড়া হয়, ফাসতামিউ লাহু আনসাতু তখন তোমরা চুপ থাকো এবং শ্রবণ করো, তাহলে আল্লাহ তোমাদের উপরে রহমত বর্ষণ করবে। এইটা আপনার এইটা শোনা লিখে এই অ্যানসারটা। আরে আমি শেষ করিনি তো ফাতিহা পড়বেন নামাজের মধ্যে ভাইজান। তাহলে আপনি যখন মুতাল্লিগণ যখন আরে ভাই আমি এখন শেষ করিনি তো উস্তাদ, এখন শেষ করিনি তো। এটা কি জানেন তো, একজন লোক বলছিল আমি নামাজ পড়ি না কেন, কোরআনে নামাজ পড়া নিষেধ আছে। কোথায় আছে? বলছে সূরা নিসা 43 নম্বর আয়াত, লা সালাতা মানে সালাত নাই। কিন্তু পরের আয়াত ছিল ও আনতুম সুকারা, যখন তোমরা মদ্যপ অবস্থায় থাকো, মানে মদ খেয়ে থাকো। শোনেন, এখানে প্রায় 1.5 ঘন্টা আলোচনা করেছি ভাই, কোনো দলের নাম উল্লেখ করেছি? হ্যাঁ, যদি মনে করি যে তাবলিগ জামাতকে নিয়ে কথা বলবো, তাবলিগ জামাতকে এখানে ধুয়ে দিয়ে চলে যেতে পারি। আমি ওইভাবে টার্গেট নিয়ে কথা বলি না। জাকারিয়া কান্দালবির নামটা আমি উচ্চারণ করিনি, জাস্ট বলছি ফাজালে আমল। এখন নামটা আপনারা প্রকাশ করে দিচ্ছেন যে আপনাদের ফাজালে আমলের একদম জংলা পড়া আছে। বা আমি কি বলেছিলাম যে তাবলিগ জামাতের বই আছে? বলেছে কথা? আমি কি বলেছি হানাফিদের বই আছে? এখন যদি নিজে যদি বলে ঠাকুর ঘরে কে রে, আমি তো কলা খাইনি, এখন মানুষ কি বুঝবে ভাই বলেন তো? আমি জাস্ট বলেছি ঘটনা, এরকম ঘটনা আছে ফাজালে আমল। তাহলে বলেন তো ফাজালে আমল মৌলানা জাকারবি কান্দালবির লেখা, এর নাম তো আমি বলিনি। এর তাবলিগ জামাতরা এই বইটা প্রচার করে সেটাও বলিনি, সম্মানের জন্য। আমি যদি ফাজাল আমল নিয়ে এখন কথা বলতে চাই 10 ঘন্টার পরে মিথ্যা কথা বলতে পারবো, একটা নয়। তাই এরকম গরম মেজাজ নিয়ে কথা বলেন না, শান্ত মেজাজে থাকেন। প্রায় 1.5 ঘন্টা আলোচনা করছি, কোরআন হাদিস কাউকে টার্গেট করে আমরা কথা বলি না। জাস্ট কোরআন হাদিস থেকে আমি বলেছি যে নবীর কথা মানেন, উনি জাকারিয়াকে নিয়ে ব্যস্ত আছেন। আর আমি বললাম নবীকে মানেন, ও আমার জাকারিয়া কান্দালবির কথা মানতে হবে এখন আমাকে। আমি বললাম নবীর আনুগত্য করেন, কোরআন মানে হাদিস মানেন, ও যে ফাজলে আমল মানেন। আরে ভাই ফাজলে আমল এটা কি কোরআন নাকি? এটা কোরআন? এটা আজ থেকে 50 বছর আগে একজন ভারতের উত্তরপ্রদেশের একজন লেখক বই লিখেছে, ওই লেখকের একটা বই। এদিকে এটার গুরুত্বই বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈশ্বর মানুষকে বোঝার তৌফিক দান করে, সেটা বলি আমিন।